প্রথমে না আমার ব্যাপারটা একেবারেই বিশ্বাস হচ্ছিল না, মানে কি বলবো, একদম অবাস্তব লাগছিল। মানে আমাদের প্রিয়, মানে সকলের প্রিয় পরিচিত পরোটা রাজুদা নাকি সিতারে জামিন পার অর্থাৎ আমির খান অভিনীত সিতারে জামিন পার সিনেমা নাকি পরোটা রাজুদা অভিনয় করছে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে মানে আমি ফেসবুকে এতটা ভাইরাল হয়েছে ব্যাপারটি, আমি না দেখতে জাস্ট অবাক হয়ে গেছিলাম। মানে দেখতেও রাজুদার মতো প্রায়, খানিকটা ব্যাপার কি হলো। তো যাই হোক, এগুলোর পুরোপুরি একটা কমেডি ব্যাপার, পরে জানতে পারলাম। তো এখন আলোচনা করব সিতারে জামিন পার ট্রেলারটি কেমন হলো, আমির খান অভিনীত সিতারে জামিন পার সিনেমাটির ট্রেলার কেমন হলো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেকদিন যেহেতু আমি ছিলাম না, আমি বাইরে গেছিলাম এক্সাম দিতে, আমার এক্সাম ছিল, পরীক্ষা ছিল, এই জন্য কিন্তু আমি অনেকদিন ভিডিও করতে পারিনি সেইভাবে। তো ফিরে এসে আমি ভিডিও করতে বসলাম এবং প্রথমেই কিন্তু আমি বলে রাখি, সিতারে জামিন পার নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি ট্রেলারটি দেখেছিলাম এক সপ্তাহ আগে। কিন্তু আমি যেহেতু সময়ের অভাবে আমার মানে ট্রেলারটি রিভিউ দিতে পারছিলাম না, রিভিউ করতে পারছিলাম না সময়ের অভাবে। তো যাই হোক, এখন আমি বসে নিশ্চিন্তে ভিডিওটি দেখলাম, অর্থাৎ ট্রেলারটি ভালোভাবে দেখলাম 7 থেকে 8 বার। দেখার পরে আমার যতটুকু মনে হয়েছে, আমার ভীষণ হাসি পাচ্ছিল ওই রাজুদার ব্যাপারটি নিয়ে, পরোটা রাজুদার ব্যাপারটি নিয়ে। যে দেখলাম যে হ্যাঁ, ফেসবুকের সঙ্গে কিন্তু অনেকটা মানে যেসব মানে ট্রেলারটিতে যেই চরিত্রটিকে আর কি ব্যাখ্যা করা হচ্ছে রাজুদার সম্পর্কে, আর কি রাজুদাকে নিয়ে কম্পেয়ার করা হচ্ছে, মানে বাস্তবে কিন্তু অনেকটা প্রায় 90% কিন্তু মিল আছেই বলতেই হবে। মানে দেখলে আপনারও হাসি পাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে হাসির কিছুই নেই, সেসব কথা বাদ দিয়ে এখন আসল মূল বিষয়টিতে আসি। তো ট্রেলারটি কেমন হলো? এই ট্রেলারটির মূল গল্প হচ্ছে, এটি কিন্তু একটি স্প্যানিশ সিনেমার ডুপ্লিকেট। তো যাই হোক, স্প্যানিশ সিনেমাটি অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি, যেহেতু বিদেশি সিনেমা অনেকেই দেখেননি ম্যাক্সিমাম। সেটি কিন্তু আবার নতুন করে আমির খান হিন্দিতে মানে কাস্ট করতে চলেছে তার প্রোডাকশন হাউস থেকে। তো এই সিনেমাটির গল্পটি হচ্ছে এইরকম, যে আমির খান কিন্তু একজন বড় কোচ থাকে বাস্কেটবলের, সে এতটাই মানে জনপ্রিয় থাকে এবং পপুলার থাকে, কিন্তু তারপরেও সে একটা মানে অন্যায় করে বসে। সেই অন্যায়টি হচ্ছে সে পুলিশের গাড়িতে ধাক্কা মারে এবং যাই হোক পাগলদের সম্পর্কে কিছু একটা বলে আর কি, মানে মানসিক ভারসাম্যহীন মানুষদের সম্পর্কে হয়তো কিছু একটা ভুলভাল বলে ফেলে আমির খান, এবং পুলিশের গাড়িতে ধাক্কা মারার ফলে তার একটা শাস্তি হয়। কোর্ট তাকে সাজা দেয়, জাজ তাকে শাস্তি দেন যে তিনি হয় জেল থাকবেন, হয়তো জেল খাটবেন, না হলে তিনি এমন একটা শাস্তির কথা বললেন, সেই শাস্তিটি হচ্ছে এইরকম যে মানসিক ভারসাম্যহীন অর্থাৎ পাগলদের নিয়ে একটা টিম, মানে বাস্কেটবলের যেহেতু একজন কোচ ছিলেন তিনি, আমির খান একজন কোচ, সেই ক্ষেত্রে হচ্ছে এই ভারসাম্যহীন মানুষদের নিয়ে একটা টিম গঠন করতে হবে বাস্কেটবলের, এবং তাদের খেলা শেখাতে হবে অর্থাৎ কোচ হিসাবে, এবং তাকে মানে সেই টিমটি নিয়ে তাকে টুর্নামেন্ট লড়তে হবে অর্থাৎ চ্যাম্পিয়নশিপ গেম লড়তে হবে, এরকম একটা ব্যাপার। তো সত্যি কথা বলতে এরকম একটা গল্প নিয়ে সত্যি আমি এই প্রথমবার দেখছি। আমি যেহেতু স্প্যানিশ সিনেমাটি দেখিনি, তো এই সিনেমাটি যে নিয়ে এসছে হিন্দিতে আমির খানের জন্য অবশ্যই একটা থ্যাঙ্কস জানাতেই হবে আমির খানকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এরকম একটা গল্প নিয়ে সিনেমা বানানোর পরে যে এমন কিছু মানে কি বলবো, কমিক টাইমিং আছে এই সিনেমাটিতে, মানে ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে। ট্রেলারটি দেখলেই বুঝতে পারবেন, অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারাও দেখবেন। অনেকেই দেখে নিয়েছেন, প্রায় 100 মিলিয়ন ভিউজ হতে চললো ট্রেলারটির। তো সত্যি কথা বলতে আমিও অনেক পরে দেখেছি বলতে গেলে। তো দেখার পরে সত্যি এত মানে কমেডি লেগেছে সিনেমাটিতে, মানে প্রত্যেকটা পাঞ্চ লাইন এতটা হিট, মানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার হাসি পাবে। এদিকে মানে যেহেতু মানসিক ভারসাম্যহীন মানুষদের নিয়ে দেখতে একটু মানে অকওয়ার্ড লাগলেও কিন্তু মানে হয়তো একটা সিরিয়াস বিষয়, তারপরেও আপনি যখন দেখবেন মানে মানসিক ভারসাম্যহীন প্রায় পাগলই বলা হয়, পাগলদের নিয়ে একটা টিম বানানো হয়েছে, এবং সেখানে কিন্তু আমির খান কোচ হিসাবে যা বলে সেসব কথা তো তারা শোনেই না, উল্টে আমির খানকেই জ্ঞান দিয়ে দেয়, এরকম হচ্ছে ব্যাপার হয়। তো প্রত্যেকটা দৃশ্যে কিন্তু আপনাদের হাসি পাবে। কিছু কমেডি সিনগুলো এত বেশি পরিমাণে মানে পাঞ্চ করেছে এবং এত সুন্দরভাবে দাঁড়িয়েছে, মানে কি বলবো, এতটা ওয়ার্ক করেছে, মানে হাসি আপনাদের পাবেই, এরকম হচ্ছে ব্যাপার। তো সব কিছু মিলে কিন্তু দুর্দান্ত লেগেছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই টিমটি আসলে চ্যাম্পিয়নশিপ মানে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। অবশ্যই তো চ্যাম্পিয়ন হবে ধরেই রাখা যাচ্ছে, নাহলে এই সিনেমাটি বানানো হতো না সিতারে জামিন পার। যেহেতু আগে আমরা দেখেছিলাম এর আগে তারে জামিন পার সিনেমাটি, সেখানে কিন্তু অবশ্যই সাকসেস পেয়েছিল সেই বাচ্চাটি। তো এখানেও নিশ্চয়ই এরাও সাকসেস পাবে, নাহলে সিনেমা হবে কেন। তো যাই হোক, এরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত সাকসেস পাবে, ট্রেলারটি দেখে আন্দাজ করা যাচ্ছে, এবং নাহলে তো সিনেমা হবেই না। তো কিভাবে এই পদ্ধতিটা শেষ পর্যন্ত কি হয়, কি মানে সাসপেন্স রাখা হয়েছে, কি থ্রিলার রাখা হয়েছে, সব কিছু কিন্তু সিনেমাটি দেখলে বোঝা যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমির খানের যেহেতু সিনেমা যে একটা বড়সড় মানে কি বলবো ধামাকা মাচাবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমির খানের সিনেমা মানে সুপার ডুপার ব্লকবাস্টার হিট। আর সবথেকে বড় কথা হচ্ছে আমির খানের সিনেমা মানে শিক্ষামূলক একটা বিষয় তো থাকবেই, এবং তার থেকে বড় কথা মানে তার সিনেমা দেখলে জ্ঞান একটু না একটু আপনি পাবেনই। তো সে আগের সিনেমা বলুন এখনকার, মানে প্রত্যেকটা সিনেমায় কিন্তু আমির খানের একটা শিক্ষা দিয়ে যাবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ মজাদার লাগলো ট্রেলারটি। আর বেশি কিছু বলবো না, ট্রেলারটি নিয়ে আপনারাও দেখুন ট্রেলারটি, এবং ট্রেলারটি কেমন হলো আমাকেও জানান। তো সব কিছু মিলে এখানেই শেষ করবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।